হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার লেসন। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। আজকের লেসনে আমরা কী নিয়ে কথা বলবো বা কিসের ক্লাস রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন টাইটেল দেখে। তো টাইটেলে কী লেখা ছিল? টাইটেলে লেখা ছিল যে কীভাবে এইচএসসির ফ্রেজাল ওয়ার্ডস বা স্পেশাল ওয়ার্ডস সলভ করতে হয়। তো আজকের ক্লাসে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো অনেকেই হয়তো ফ্রেজাল ওয়ার্ডস কোনগুলো সেটা জানো, ফ্রেজাল ওয়ার্ডসের রুলসগুলো মুখস্থ করে ফেলেছো, কিন্তু অ্যাপ্লাই নিয়ে প্রবলেম। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কয়েকটি ফ্রেজাল ওয়ার্ডস লেখা রয়েছে বক্সের মধ্যে, ওইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এটা মাথায় রাখতে হবে যে কোন ফ্রেজাল ওয়ার্ডসগুলো আসবে। এখানে যে বক্সের লেখা আছে এখান থেকে এই সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসবে। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে কোন ফ্রেজাল ওয়ার্ডসগুলো আসবে। এই ফ্রেজাল ওয়ার্ডসের রুলস আমাদেরকে পড়তে হবে ফার্স্টে, যে কোন ফ্রেজাল ওয়ার্ডস কোন সেন্টেন্সে কীরকম সেন্টেন্সে বসবে, কীরকম সেন্টেন্সের অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে প্রথমে কি আছে? ওয়াজ বোর্ন, লেট অ্যালোন, উড ইউ মাইন্ড, ইট, দেয়ার, উড রেদার, হ্যাড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, এজ ইফ, হ্যাভ টু, হ্যাজ টু, হোয়াটস ইট লাইক। ওকে, আমরা এটা পড়ে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আমাদেরকে আমি জাস্ট এখানে প্র্যাকটিস করাবো, এত বেশি আমি এক্সপ্লেন করবো না। যতটুকু আমাদের প্রয়োজন হয় ক্লাসের ভিত্তিতে ততটুকুই কিন্তু আমি এক্সপ্লেন করবো। আচ্ছা, ওকে। তো এখানে কি আছে যে ওয়াজ বোর্ন, আমরা প্রথমেই ওয়াজ বোর্ন নিয়ে কাজ করবো। ওয়াজ বোর্ন কোন ধরনের সেন্টেন্সে বসবে? আমরা জানি যে সকল সেন্টেন্সে সংখ্যা আছে, যে সকল সেন্টেন্সে ইয়ার আছে, যে সকল সেন্টেন্সে মান্থ আছে, ওই সকল সেন্টেন্সে কিন্তু কি বসে? ওয়াজ বোর্নটা বসে। এখন হচ্ছে গিয়ে কারণটা কি? কারণ ওয়াজ বোর্ন বসে ওই সকল সেন্টেন্সে, যে সকল সেন্টেন্সে অর্থ হচ্ছে কি কারোর জন্ম বোঝাবে, কারোর মৃত্যু বোঝাবে, এরকম কোনো কিছু বা কোনো কিছু প্রতিষ্ঠিত বা জন্ম হওয়া বোঝাবে, এরকম টাইপের। তো চলো আমরা দেখি সেন্টেন্সের মধ্যে এখানে যতগুলো সেন্টেন্স আছে, 10টা সেন্টেন্স, কোন সেন্টেন্সের মধ্যে সংখ্যা আছে দেখি একটু আমরা। তারপর হচ্ছে আমি একটু ভালো করে খুঁজি, নিচ থেকে দেখি একটু। যেখানে লেখা আছে যে নাম্বারে আছে সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রেট ফিলোসোফার, এখানে হচ্ছে কি 469 বিসি। আচ্ছা, তোমরা দেখবা যে অনেক সময় 469, তারপর হচ্ছে 369, 354 এরকম টাইপের সংখ্যা দেওয়া থাকে, বিসি বলে। এটা হচ্ছে কি রোমান সংখ্যা, এটা কি রোমান সংখ্যা। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কখনো 1962 দিবে না, মানে কখনো কিন্তু মানে এরকম চেঞ্জ হতে পারে। মানে কোথাও হচ্ছে যেখানে তুমি সংখ্যা দেখবা, নাম্বার দেখবা, সেই সেন্টেন্সটাই হবে কি ওয়াজ বোর্ন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হি ওয়াজ বোর্ন ইন, এই যে নাম্বারে যেটা আছে, মানে ফিলোসোফার যে সক্রেটিস ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বোর্ন ইন 469 বিসি। এটা হচ্ছে রোমান সংখ্যা বা রোমানের যে বছরের যে তাদের যে নাম্বারিং রয়েছে, এটা হচ্ছে কি এটা। সো আমরা বুঝে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে আমাদের যে নাম্বার অ্যান্সার কি? যে নাম্বার অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের যে নাম্বার অ্যান্সার আমরা পেলাম যে নাম্বারে কি বসবে? ওয়াজ বোর্ন বসবে। প্রথমে কি করব? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত আমরা লিখে ফেলবো খাতায়। তারপর হচ্ছে আমরা কি দেবো? খাতায় লেখার পর আমরা আমাদের যে উত্তরটা পাবো সেটা আমরা লিখে ফেলবো। ওকে, তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার কি হবে? এই যে নাম্বারের অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের ওয়াজ বোর্ন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওয়াজ বোর্ন। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম, রাইট? ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা যাব গিয়ে, এটা হচ্ছে আমি এখানে অ্যান্সার লিখেছিলাম, ওইগুলো আমি একটু দূরে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আর আসবে না অ্যান্সারগুলো। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে গিয়ে ওয়াজ বোর্ন যে নাম্বার, এটা বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপর আমরা কাজ করবো কোনটি নিয়ে? দেখো, এখানে আমরা লেট অ্যালোন নিয়ে কাজ করবো। কি নিয়ে? লেট অ্যালোন। লেট অ্যালোন কোথায় বসে, কোন ধরনের সেন্টেন্সে বসে? আমরা হয়তো রুলসে পড়েছি যে সকল সেন্টেন্স বা যে সেন্টেন্সের একটি অংশ নেগেটিভ থাকবে এবং অপর যে মানে ড্যাশ থাকবে বা অপর যতটুকু সেন্টেন্স থাকবে সেখানে কমা থাকবে, ড্যাশের পূর্বে, কিসের পূর্বে? শূন্যস্থানের পূর্বে কমা থাকবে। তাহলে আমরা দেখি ওইরকম সেন্টেন্স খুঁজে পাই কিনা। কি একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে নেগেটিভ থাকবে, যে সেন্টেন্সের মানে একটা অংশ বা কিছুটা অংশ নেগেটিভ বোঝাবে, আর ক্ষমা থাকবে ড্যাশের পূর্বে, ওইরকম সেন্টেন্স খুঁজে বের করি। চলো, ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন, এখানে কোনো ক্ষমা নাই, কোনো নেগেটিভিটি নাই। আচ্ছা, তারপর হচ্ছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন, এটা এখানেও কিছু নাই। তারপর হচ্ছে কি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো নেগেটিভ কিছু নাই। উই টেক এন আমব্রেলা, এটা এখানেও নাই। আই
ক্যানট, এখানে বলছে যে আই কান্ট রিমেম্বার। এখানে কি বলছে? আই কান্ট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক। এখানে বলছে না, আমি আগেই বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে নেগেটিভিটি থাকবে বা নেগেটিভ কিছু থাকবে এবং শূন্যস্থানের পূর্বে ক্ষমা থাকবে। দেখো এখানে আই কান্ট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, এখানে বলছে ক্ষমা আছে এবং আগে যে প্রথমে যে সেন্টেন্স ছিল সেটা নেগেটিভ না, আই ক্যান নট, কান্ট শর্ট ফর্ম। তাহলে এখানে ক্ষমাও আছে, ক্ষমা ড্যাশের পূর্বে। সো এখানে কি হবে? লেট অ্যালোন। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো, যারা নেগেটিভ বুঝছো না তাদের জন্য ক্ষমা থাকতে হবে, যে সেন্টেন্সের পূর্বে ক্ষমা থাকবে সেখানে লেট অ্যালোন বসাবো। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে নেগেটিভ আছে, এই যে সেন্টেন্সের মধ্যে নেগেটিভিটি আছে এবং ক্ষমাও আছে। সো এটা আমাদের কি হবে? এই সেন্টেন্সটা হবে কি আমাদের লেট অ্যালোন। কি হবে? লেট অ্যালোন। লেট অ্যালোন। ওকে, আমরা পেয়ে গেলাম লেট অ্যালোন, আমাদের এটাও হয়ে গেল অ্যান্সারটা। আচ্ছা, তাহলে পরে কি হবে আমরা দেখি একটু। উড ইউ মাইন্ড, কি উড ইউ মাইন্ড? আচ্ছা ওকে, উড ইউ মাইন্ড এখানে কি আমাদের হবে? উড ইউ মাইন্ড এখানে হয়তো আসবে না। আচ্ছা দেখি আমরা উড ইউ মাইন্ডটা আসি কি না। এখানে আমি উড ইউ মাইন্ডটা একটু এটা লিখে ফেলেছি, বাট এটা কিন্তু তোমাদের আসবে না, এটা লাগবে না। কথা হচ্ছে এটা লাগবে না, তো আমরা এটা থাকুক। ওকে, উড ইউ মাইন্ড আমরা নিব না। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে উড রেদার। কি উড রেদার? আচ্ছা ওকে, তাহলে উড রেদার কি? উড রেদার, উড রেদার হচ্ছে গিয়ে যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, THAN, দেন। কি যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে THAN, দেন ওই সেন্টেন্সটাই কিন্তু আমরা সরাসরি গিয়ে উড রেদার বা উড রাদার ওটা বসিয়ে ফেলবো। দেখি আমরা প্রথম থেকে দেখি। এখানে ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন ওয়ার ইনফর্ম, এখানে কিছু নাই, দেন নাই। আই ট্যাক্সি দেন। আচ্ছা ওকে, দেখো এখানে বি নাম্বারে কি আছে? আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানে দেন আছে না? বি নাম্বার সেন্টেন্স কিন্তু আমাদের দেন আছে। সো আমরা বি নাম্বার সেন্টেন্সে কি দিব? আমাদের উড রাদার হবে অ্যান্সার। কি হবে? উড রাদার। উড রাদার। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম, আমাদের তিনটে হয়ে গেল। আচ্ছা, উড রাদার। তাহলে আমরা মানে কোনটা করলাম? ওয়াজ বোর্ন, লেট অ্যালোন, উড রাদার, তিনটা হয়ে গেছে। আচ্ছা, আমি আবার না হয় সামারাইজ করে ফেলবো তোমাদেরকে, আমরা কি অ্যান্সারগুলো একটু করি। আচ্ছা দেখো, তারপর আমরা হেড বেটার, কোনটা? হেড বেটার নিয়ে কাজ করবো। যে উড রাদারের পর যেটা আছে হেড রেদার। হেড রেদার কোন ধরনের সেন্টেন্সে বসবে? যে সকল সেন্টেন্সে খুব বেশি মানে এক কথা হচ্ছে গিয়ে মানে অধিক ভালো কোনো কিছু বোঝাবে, যে তোমার একটা কাজ করা বা ওই কাজটা করা বেশি ভালো হবে, ওইরকম টাইপের সেন্টেন্সে কিন্তু তুমি মানে কি দিবা? হেড বেটার বসাবা। তাহলে কি কখনো দেখবা যে মানে কেউ পরামর্শ দিচ্ছে তোমাকে, কনসাল্ট করছে, সাজেস্ট করছে যে তুমি ডাক্তারের কাছে যাও, তোমার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, মানে তোমার এটা উচিত হবে। ঠিক আছে? তাহলে হেড বেটারটা কখন বসবে? যেই সেন্টেন্সে কি থাকবে মানে বোঝাবে যে তুমি কিছু পরামর্শ বোঝাচ্ছে বা অধিক ভালো কিছু বোঝাবে, মানে এটা করা অধিক ভালো তোমার জন্য। ওকে, তাহলে এখানে এরকম সেন্টেন্স কোনটা আছে দেখি একটু আমরা। উই ড্যাশ টেক এন আমব্রেলা ইট মে রেইন। এখানে কি বলছে দেখো, ভালো করে দেখো, যে এখানে বলছে যে উই ড্যাশ টেক এন আমব্রেলা। এখানে আমরা কি করা উচিত? আমাদের মানে টেক এন আমব্রেলা, আমাদের একটা ছাতা নেওয়া উচিত। অধিক ভালো হবে আমাদের একটি ছাতা নেওয়া, মানে বৃষ্টি হতে পারে। বলছে উই ড্যাশ টেক এন আমব্রেলা ইট মে রেইন, মানে এখানে বলছে যে বৃষ্টি আসতে পারে, আমাদের অধিক ভালো হবে আমরা কি নেই? একটা আমব্রেলা নেই। একটা কি নেই? আমব্রেলা নেই। বুঝে গেছে? একটা আমব্রেলা নেই। তাহলে আমরা একটা আমব্রেলা নেই, মানে উই হ্যাড বেটার টেক এন আমব্রেলা ইট মে রেইন। তাহলে এখানে কি হবে? এখানে অধিক ভালো কোনো কিছু বোঝাচ্ছে বা আমাদের পরামর্শ দিচ্ছে। তাহলে আমরা এই সেন্টেন্সে কি দিব? এখানে আমাদের হবে গিয়ে উড হ্যাড বেটার। কি হবে এখানে? হ্যাড বেটার। হ্যাড বেটার। আচ্ছা ওকে, এখানে আমরা যে শূন্যস্থান দিচ্ছি অ্যান্সারের পূর্বে, এখানে কিন্তু মনে হচ্ছে যে এখানে একটু মানে কনফিউজড আমরা হয়ে যাচ্ছি, রাইট? আমি এখানে এগুলো দিলাম না, তারপর হচ্ছে গিয়ে লেট অ্যালোনের পূর্বে ওইটাও কেটে ফেলবো। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াজ বোর্ন, এখানেও আমরা কি করব? এই যে ড্যাশটা, এইটা ড্যাশটা আমরা কেটে ফেলবো। ওকে,
আচ্ছা, তাহলে 4টা অ্যান্সার হয়ে গেল, রাইট? আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা দেখো, যে সকল সেন্টেন্সে তুমি দেখবা যে কি আছে, দুইটা ড্যাশ আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ড্যাশ আছে বা শূন্যস্থান আছে, সেই সকল সেন্টেন্সে তুমি হোয়াট ডাজ লুক লাইক দিবা। মানে মনে থাকবে যে এখানে দেখো তো কি আছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, মানে কি প্রথম শূন্যস্থানে বসবে হোয়াট ডাজ, দ্বিতীয় শূন্যস্থানে লুক লাইক। চলো আমরা এরকম সেন্টেন্স খুঁজে বের করি। এখানে হচ্ছে গিয়ে ইয়াস, বেবি বলছে না, এইচ নাম্বার, বেবি মম, বেবি বলতেছি মমকে যে, মানে হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, মানে একটা ভূত বলছে, গোস্ট মানে কি, মানে ভূত দেখতে কেমন, একটা ভূত দেখতে কেমন, এসে আমরা দিব গিয়ে what does look like, what does look like। আচ্ছা এখানে কি করবো আমি তোমাদেরকে বোঝাই, what does এর পর যেটা থাকবে সেটা তোমাদেরকে বসাতে হবে। ওকে, what does এর পর যেটা থাকবে সেটা তোমাদেরকে বসাতে হবে। what does এর পর যেটা থাকবে সেটা বসাতে হবে। এই যে what does look like, এখানে কি আছে, what does a ghost, না a ghost বলছে, তাহলে আমরা দিব কি এখানে a ghost look like। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা আচ্ছা চলো আমরা তারপর হচ্ছে কি যেটা নিয়ে কাজ করবো সেটা একটু দেখি। আমাদের হোয়াট ডাজ লুক লাইকও গেল, ওয়াজ বোর্ন সেটাও গেল, লেট অ্যালোন, উড রাদার, হ্যাড বেটার গেল। এখন আমরা কি দিব, দেয়ার অথবা ইট এর ব্যবহার। চলো আমরা ইট অথবা দেয়ার এর ব্যবহার দেখি। দেয়ার হচ্ছে গিয়ে যে সকল সেন্টেন্সে লিভড থাকবে, কি থাকবে, LIVED, লিভড, মানে হচ্ছে গিয়ে বাস করতো এরকম টাইপের। কোথায় আছে, লং এগো, আই নাম্বার দেখো হচ্ছে গিয়ে লং এগো লিভড এ মাইটি ওয়ারিয়র, যে সেন্টেন্সে লিভড থাকবে LIVED, লিভড, ওই সকল সেন্টেন্সে তোমাদেরকে সিরিয়াসলি এবং হচ্ছে স্ট্রেটলি তোমাদেরকে কি করতে হবে, দেয়ারটা বসাতে হবে, দেয়ারটা বসাতে হবে। মানে কি, যে সকল সেন্টেন্সে মানে শূন্যস্থানের পর, কিসের পর, শূন্যস্থানের পর লিভড থাকবে, লিভড LIVED, লিভড থাকবে, ওই সকল সেন্টেন্সে তোমাদেরকে দেয়ার বসাতে হবে। আই হোপ বুঝতে পেরেছো যে কেন দেয়ারটা বসবে, দেয়ারটা বসতে হবে। যে সকল সেন্টেন্সে কি থাকবে, লিভড থাকবে শূন্যস্থানের পর, সেই সকল সেন্টেন্সে আমরা দেয়ার বসাবো। এখন হচ্ছে ইট কোথায় বসবে, ইট বসবে গিয়ে যে সকল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। যে সকল সেন্টেন্সে প্রথমেই শুরুতেই কি থাকবে, শূন্যস্থান থাকবে এবং হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে না, এবং এরপর হচ্ছে গিয়ে ভার্বের সাথে এস বা ইএস থাকবে, হ্যাজ থাকবে, ওয়াজ থাকবে, ইজ থাকবে, ওই সকল সেন্টেন্সে কিন্তু তোমাকে ইট বসাতে হবে। আমরা একটু দেখি এখানে কোথায় আমাদের ইট বসতে পারে। দেখি এখানে আমরা এখানে এরকম কোনো সেন্টেন্স আছে যেখানে আমাদের ইটটা বসবে, মানে প্রথমেই সাবজেক্ট নাই, এরকম কোনো সেন্টেন্স কি আছে? আচ্ছা আমি এখানে দেয়ার বসলাম, ইটটা একটু থাকুক, হ্যাঁ এখানে হয়তো আমি একটু বেশি দিয়ে ফেলেছি, এখানে হয়তো আমি বেশি দিয়ে ফেলেছি আই থিঙ্ক। আচ্ছা দেখি একটু আমরা এখন কাজ করব গিয়ে এজ ইফ নিয়ে, কি নিয়ে, এজ ইফ নিয়ে। আচ্ছা ওকে, তোমাদের কিন্তু 10টা থাকবে, মানে এখানে উপরে 10টা ফ্রেজাল ওয়ার্ডস থাকবে। এখানে আমি দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, কারণ 2টা এক্সট্রা আছে, এটা লাগবে না, এটা আমি জাস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে, এখানে আমরা একটু দেখি কোনগুলো আমাদের লাগবে না, একটু দেখি আমি এখানে। যে সকল সেন্টেন্সে দম্ভ, অহংকার এরকম টাইপের কিছু বোঝাবে, ওই সকল সেন্টেন্সে আমরা কি বসাবো, এজ ইফ। চলো আমরা একটু দেখি এখানে কি আছে। আই ডোন্ট লাইক, ই নাম্বার হচ্ছে গিয়ে আমরা উপরের যতগুলো আছে বি নাম্বার অ্যান্সার করে ফেলছি, সি নাম্বারও অ্যান্সার করে ফেলছি, আমরা ডি নাম্বারও অ্যান্সার করে ফেলছি। এখন আমরা আসছি ই নাম্বার। আই ডোন্ট লাইক তামান্নাস অ্যাটিটিউড, বলছে যে আমি তামান্নার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা পছন্দ করি না। শি স্পিক্স, সে কথা বলে, ইন এ ওয়ে, এমনভাবে কথা বলে, ঠিক আছে, যে সে এমনভাবে কথা বলে, শি নিউ এভরিথিং, মানে সে সব কিছু জানতো, এরকমভাবে কথা বলে। মানে এটা বোঝাচ্ছে না যে একটু দম্ভ অহংকার বা একটু মনে হচ্ছে অহংকার টাইপের কোনো কিছু, বা হচ্ছে গিয়ে বড় মানুষ নিজেকে মনে করে এরকম টাইপের কোনো কিছু। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে সকল সেন্টেন্সে মনে হবে যে কেউ এমনভাবে কথা বলতেছে বা এমনভাবে বিহেভ করতেছে যেন সে কোনো কিছু হয়ে গেছে, আসলে সে
ওইরকম কিছু না, বাট তার ব্যবহার, তার আচরণ, তার কথা বলার দৃষ্টিভঙ্গি ওইরকম কিছু বোঝাচ্ছে যে সে কিছু একটা হয়ে গেছে। তাহলে তুমি কিন্তু সেন্টেন্সটা পড়লেই বুঝবা। এই দেখো তো এখানে, আই ডোন্ট লাইক তামান্নাস অ্যাটিটিউড, আমি তামান্নার দৃষ্টিভঙ্গি পছন্দ করি না, এটা বলছে। তারপর বলছে যে হি স্পিক্স, সে কথা বলে, হি নিউ এভরিথিং, সরি শি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে সে সব কিছু জানতো, আর সে স্পিক্স, সে কথা বলে, সে স্পিক্স। আচ্ছা, তাহলে কি সে কথা বলে এমনভাবে যেন সব কিছু জানতো। তাহলে ওইরকম সেন্টেন্সে আমরা অ্যাজ ইফ দিব। কি দিব? অ্যাজ ইফ। আমরা এখানে দিব গিয়ে এজ। তারপর হচ্ছে কি আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে হ্যাভ টু। কি? হ্যাভ টু। আচ্ছা, ওকে। হ্যাভ টু কোথায় বসবে তাহলে? যে সকল সেন্টেন্সে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে, কি যে সকল সেন্টেন্সে মানে অর্থ বোঝাবে যে যে কোনো একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে, মানে বাধ্যতামূলকভাবে, মানে ওই কাজটা করতে তুমি বাধ্য, মানে তুমি জোরপূর্বক করতেই হবে। তাহলে আমরা প্রথমে একটা সেন্টেন্স পেয়েছিলাম না যে ইন ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেন, মানে অধিকাংশ স্কুলে বা বিদ্যালয়ে শিশুরা কি করে ওয়ার এ ইউনিফর্ম, মানে তাদেরকে ওয়ার মানে পড়তেই হবে, হ্যাভ টু ওয়ার এ ইউনিফর্ম, তাদেরকে ইউনিফর্ম পড়তেই হবে, ওটা হচ্ছে তাদের বাধ্যতামূলক, তাদেরকে ওইটা করতে কি করা হচ্ছে? ফোর্স করা হচ্ছে। তার মানে কি ওইটা না করলে হবেই না। তাহলে এইরকম সেন্টেন্সে আমরা কি দিব? হ্যাভ টু দিব। কি দিব? হ্যাভ টু। আচ্ছা, ওকে, তাহলে এটা বুঝলাম। তারপর হচ্ছে কি আমাদের কয়টা অ্যান্সার হয়েছে, কয়টা বাকি আছে একটু দেখি আমরা প্লিজ। আমাদের যে নাম্বার অ্যান্সার হয়ে গেছে, আই নাম্বার অ্যান্সার হয়ে গেছে, এইচ নাম্বারও অ্যান্সার করে ফেলছি, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি আমরা জি নাম্বার হচ্ছে কি আমাদের, আচ্ছা এইটা আছে এখনো বাকি, দ্য টেনিস ম্যাচ রিস্টার্ট। আচ্ছা, ওকে, এটা এখনো বাকি আছে, এজি লেট এলোন। আচ্ছা, তার মানে দুইটা বাকি আছে, রাইট না? কোনটা? এফ নাম্বার হচ্ছে আর জি নাম্বার অ্যান্সার বাকি আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বসবে দেখি একটু। দ্য টেনিস, এফ নাম্বার দেখি আমরা এখানে, দ্য টেনিস ম্যাচ রিস্টার্ট ড্যাশ দ্য রেইন হেড স্টপ। আচ্ছা দেখো তো এখানে বলছে না যে দ্য টেনিস ম্যাচ আবার পুনরায় শুরু করা হয়েছিল, মানে রেইন স্টপ মানে বৃষ্টি যখন থেমে গিয়েছিল। আচ্ছা, এখন এখানে কি বসবে? দেখো এরকম তুমি পাবা যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা কাজ মানে যেই মাত্র কোনো একটা কিছু হয়েছে সেই মাত্র কোনো একটা কিছু করে ফেলছে, মানে এরকম দেখো যে মানে আমি যেই মাত্র লোকটি বাড়িতে আসবে সেই মাত্র আমি নিউজটি তাকে পৌঁছে দিব বা শোনাবো, বা তাকে আমি নিউজটি বলবো, মানে খবরটি বলবো। তার মানে কি যেন যেই মাত্র। তাহলে এখানে বলছে যে দ্য টেনিস ম্যাচ রিস্টার্ট, যেই মাত্র কি হয়েছে গিয়া মানে দ্য রেইন হেড স্টপ, মানে যেই মাত্র বৃষ্টি থেমে গিয়েছিল সেই মাত্র আমরা কি করেছিলাম, বা টেনিস ম্যাচ যেটা ছিল সেটা পুনরায় শুরু করা হয়েছিল। তাহলে এরকম টাইপের মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এজ সুন এজ এটা ব্যবহার করবো। কি ব্যবহার করবো? এজ সুন এজ। এজ সুন এজ কোথায় এখানে আছে? এজ সুন এজ তো দেওয়াই হয় না। আচ্ছা, ওকে, সরি, এখানে আমরা এজ সুন এজ দিব, এজ সুন এজ। ওকে, তাহলে কি বুঝলাম? যে সকল সেন্টেন্সে যেই মাত্র কোনো কিছু হয়েছে সেই মাত্রই কাজটা করতে হবে, বা কোনো মানে তাড়াতাড়ি, যে যত তাড়াতাড়ি সম্ভব, এরকম টাইপের এজ সুন এজ, মানে এরকম টাইপের কোনো কিছু বোঝাবে ওই সকল সেন্টেন্স আমরা কি দিব? এজ সুন এজ দিব। তাহলে এখানে বোঝাচ্ছে না যে মানে দ্য টেনিস ম্যাচ রিস্টার্ট, মানে রিস্টার্টেড মানে পুনরায় শুরু হয়েছিল, এজ সুন এজ দ্য রেইন হ্যাড স্টপ, বৃষ্টি যে মাত্র মানে বন্ধ হয়েছিল বা থেমেছিল। তাহলে এই সেন্টেন্সটি হবে গিয়ে আমাদের as soon as, as টাইপিং এ একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, দেখো এখানে কি আছে যে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড ড্যাশ এজ সুন এজ দ্য রেইন হেড স্টপ, যেই মাত্র বৃষ্টি থেমে গিয়েছিল তখনই কি হয়েছিল? দ্য টেনিস ম্যাচটি পুনরায় শুরু করা হয়েছে। তাহলে আমাদের রইল বাকি কোনটি? এখানে হচ্ছে গিয়ে লিভিং ইন কানাডিয়ান স্টাইল, মানে যেখানে তুমি দেখবা যে একটা সেন্টেন্সের প্রথমে কি আছে, একটা শূন্যস্থানই আছে এবং সেখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে।
তাহলে কি এখানে কি আছে, একটাই শূন্যস্থান আছে লিভিং ইন কানাডিয়ান স্টাইল এবং শেষে ইন্টারোগেটিভ মার্ক আছে। ওই সকল সেন্টেন্সে তুমি কি বসাবা, ফ্রেজাল ওয়ার্ড হোয়াটস ইট লাইক। তাহলে কি হবে আমাদের হোয়াটস ইট লাইক। তাহলে আমাদের এখান থেকে কোনগুলো আসলো না, এইগুলো আমাদের কাজে আসে নাই, এগুলো আমাদের লাগবে না। উড ইউ মাইন্ড এগুলো আসবে না, ওইগুলো নিয়ে নিশ্চয় আমি অন্য একটা ক্লাসে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। ওকে, এটা আমাদের আসবে না, এটা লাগে নাই, এটা প্রয়োজন নাই। এই ফ্রেজাল ওয়ার্ডস আমাদের এই সেন্টেন্সগুলোতে আসে নাই। উড ইউ মাইন্ড। ওকে, আচ্ছা, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এজ ইফ এটা আসছে, হ্যাভ টু আসছে, হ্যাজ টু আসে নাই। আচ্ছা, এই হচ্ছে দোষটা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দোষটা হচ্ছে তোমাদের এইরকম থাকবে পরীক্ষায়। আমি এইগুলো এডিশনালি লিখে ফেলেছিলাম আগে, কেন জানি আমার মনে হয়েছিল যে আমি একটু বেশি সেন্টেন্স দিব, আর আমি এখানে 10টা সেন্টেন্স দিতেছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের শেষেরটা হচ্ছে হোয়াটস ইট লাইক। মানে কেন, কারণ হচ্ছে কি এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো এখানে কি আছে, এই যে লিভিং ইন, জি নাম্বারে কি আছে, লিভিং ইন কানাডিয়ান, বলছে না লিভিং ইন কানাডিয়ান স্টাইল। হোয়াটস ইট লাইক লিভিং ইন কানাডিয়া বাস করতে বা বাস করার স্টাইল, বা কানাডিয়ার যে স্টাইল আছে বা তারা যে বসবাস করে সেখানকার স্টাইল ফ্যাশন কীরকম, মানে কেমন, হোয়াটস ইট লাইক। ওকে, তাহলে এখানে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা একটু অ্যান্সারগুলো একটু দেখে নিচ্ছি। আমি লিখেছিলাম, এই যে দেখো, প্রথমটা হচ্ছে আমাদের হ্যাভ টু, প্রথমটা কি হ্যাভ টু, সেকেন্ড হচ্ছে কি আমাদের উড রাদার, থার্ড হচ্ছে আমাদের হ্যাড বেটার, ফোর্থ হচ্ছে আমাদের লেট অ্যালোন, ফিফথ অ্যাজ ইফ, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি সিক্সথ হচ্ছে কি অ্যাজ সুন এজ, তারপর হচ্ছে সেভেন্থ হচ্ছে আমাদের হোয়াটস ইট লাইক, তারপর এইথ হচ্ছে কি হোয়াট ডাজ লুক লাইক, নাইন্থ হচ্ছে কি আমাদের দেয়ার, এবং শেষে হচ্ছে আমাদের কি ওয়াজ বর্ন ফাইনালি। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝে ফেলো তাহলে তো ভালো, না হলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবো, আমি নেক্সটে একটু বিস্তারিতভাবে ক্লাসটি নেওয়ার চেষ্টা করবো। আমি এগুলো একটু ফন্ট বড় করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি এটা একটু বড় করে ফেলেছি। এই যে বড় করে ফেলেছি। শেষে হচ্ছে আমাদের অ্যান্সার, এগুলো কি অ্যান্সার। ওকে, আজকের জন্য এতটুকু। নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আর হচ্ছে কি আমি বিস্তারিত তোমাদেরকে একটা করে আমি তোমাদেরকে ফ্রেজাল ওয়ার্ডসগুলো ক্লাস ভিডিও দিব ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে আমি পুরো একটা ক্লাস দিলাম প্র্যাকটিসের জন্য তোমাদের, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। মানে হয়তো তোমাদের প্র্যাকটিসের জন্য ক্লাসটা আটকে আছে, এই জন্য। তো আজকের ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।